আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণে আমি অ্যানালিস্ট ম্যান আছি আপনাদের সাথে। আজকের বাজারটা আসলে ভালো খারাপ মিলিয়েই তো শেষ পর্যন্ত একটু বেশি খারাপ হয়েছে। প্রথমে ভালো ছিল, বাট পরবর্তীতে শেষ সময় এসে একটু বেশি খারাপ করে ফেলেছে। তো আজকে এজন্য প্রথমে আমরা ইন্ডেক্স নিয়ে একটু কথা বলি। গত ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ইন্ডেক্স অলরেডি এখানে কয়েকদিন থাকবে। এই যে দেখেন, এখানে কিন্তু সে আজকে 10 দিন ধরে একই জায়গায় সে বসে আছে। তো এখানে তার বর্তমান সাপোর্ট হচ্ছে 7,217, 18, 20 এই জায়গাটাতে 7,215 থেকে 7,220 এইটা হচ্ছে তার সাপোর্ট। এখানে সে থাকবে কিছুদিন। এখন এটা যখন ব্রেকআউট করবে, ব্রেকআউট বলতে এখানে খেয়াল করেন 7,250, যেদিন সে 7,250 বা আমি আর একটু বাড়াই 55-60, তো 7,260 এই লেভেলটা যখন সে অতিক্রম করবে, যেটাকে আমরা ব্রেকআউট বলি, এই 7,255 বা 60 যখন ভেঙে ফেলবে তখন সে সামনে দিকে যাবে। সেটা হতে পারে 7,800, 8,000, 8,000-এর দিকে সে যাবে। তো এখন সেটা কবে ঠিক বলা যাচ্ছে না, তবে এখানে সে হয়তো আর একদিন দুদিন থাকবে। হ্যাঁ, এমন হতে পারে যে সে কালকে শুরুতে একটু কমবে, 7,215 বা 20 এ লেভেলটাতে নেমে সে কালকেই আবার ব্রেকআউট করে ফেলতে পারে। বাট যেদিনই ব্রেকআউট করবে, মানে ভাঙবে 7,250 বা 55 ভাঙবে, তারপর থেকে সে আস্তে আস্তে সামনের দিকে যাবে। ঠিক আছে, তো টেনশনের কিছু নেই। আজকে হয়তো একটু খারাপ গিয়েছে, এরপর থেকেই একটা বড় দৌড় দিবে ইন্ডেক্স, সামনেও বাজার অনেক ভালো যাবে। তো আবারও বলতেছি, কোনো আইটেম লসে সেল করার দরকার নাই। তো আজকের ইন্ডেক্স দেখেন, হাই হয়েছিল 7,279.35, লো 7,231 আর ক্লোজ হয়েছে 7,237। ঠিক আছে, এবার আসেন আজকের কিছু নিয়ে বলি, কোম্পানি নিয়ে বলি, কি সেক্টর কী করেছে আজকে। আসলে একটা দুটা সেক্টর ছাড়া বাকি সবগুলো সেক্টরই খারাপ করেছে। স্পেশালি আজকে সবচেয়ে বেশি ভালো করেছে, আমি দেখেছি অলরেডি, সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টর আজকে সবচেয়ে বেশি ভালো করেছে। এখানে খেয়াল করে বুঝতে পারবেন যে আইটি আজকে সবচেয়ে বেশি ভালো করেছে। আইটি সব প্লাস, আইটি ভালো করেছে সবচেয়ে বেশি। তারপরে ভালো করেছে টেক্সটাইলে যাই, সরি, তারপর টেক্সটাইল না, তারপরে ভালো করেছিল ফার্মা, তারপরে ভালো করেছিল ফার্মা। আইটির পরপরই ফার্মা ভালো করেছে। ফার্মা ভালো খারাপ মিলিয়েই, বাট তারপরেও ফার্মা 2 নম্বর অবস্থানে আছে আজকে। ফার্মা 2 নম্বর অবস্থানে আছে। তারপরে ছিল টেক্সটাইল, টেক্সটাইলও ভালো খারাপ মিলিয়ে, বাট তারপরে 3 নম্বর পজিশনে টেক্সটাইল ছিল। 4 নম্বরে ছিল ইঞ্জিনিয়ারিং। এই যে দেখেন, ভালো খারাপ সব মিলিয়েই। আর তারপরে যেগুলো ছিল সেগুলোর অবস্থা খুবই খারাপ। প্রতিটা সেক্টর থেকে একটা দুইটা আইটেম বেড়েছে, বাকি সবগুলো আইটেম কমেছে। সবগুলোর অবস্থাই খারাপ। আচ্ছা, এবার একটু সেক্টর নিয়ে বলি। আপনি কোন সেক্টরে ইনভেস্ট করবেন? অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি আসলে কোনটা কিনবো, কোন সেক্টরে ইনভেস্ট করব, কোন সেক্টর থেকে দূরে থাকবো। এখন আমি যেটা বলবো, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, টেক্সটাইল, আবার বলছি ইঞ্জিনিয়ারিং, ফার্মা, টেক্সটাইল, এই তিনটাতে আপাতত থাকেন। এগুলোর অবস্থা ভালো আছে। এখান থেকে বুঝে যদি আইটেম সিলেক্ট করতে পারেন, আশা করছি এই 3টা সেক্টর থেকে ভালো লাভ পাবেন। এখন আইটেম সিলেক্ট কীভাবে করবেন? আচ্ছা, আমি যেভাবে করি, আমি ব্রেকআউটের পরপরই শেয়ার কিনি, এছাড়া সাধারণত ব্রেকআউট ছাড়া কিনি না। এখন ব্রেকআউটটা তো অলরেডি বলেছি যে হায়ারের হাই ভাঙলে, ধরেন একটা শেয়ার তার আগের প্রাইস ছিল, আগের সর্বোচ্চ প্রাইস ছিল 10 টাকা। সে অনেক দিন ধরে 8 টাকা 9 টাকায় সে
ট্রেড হচ্ছিল। ফাইনালি সে যখন 10 টাকা আবার ভেঙে ফেলবে, ভেঙে 10.50 যাবে বা 10-20-30 যাবে, আমি ঠিক তখনই কিনবো। হ্যাঁ, 10 টাকায় ভেঙে ওখানে রাখতে পারলে তারপর আমি কিনবো। এটাকে ব্রেকআউট বলে। তো ব্রেকআউটে যদি শেয়ার কিনেন 80% পসিবিলিটি আছে প্রফিট করার, 80%। বাট কখনো কখনো ব্রেকআউট করেও শেয়ার স্লো হয়ে যায়, সেটা হয়। বাকি 20% ওটার ভিতরে আর কি। বাট 80% আপনি কনফার্ম থাকেন যে ব্রেকআউটেই শেয়ার যদি কিনেন আপনি লাভবান হবেন। আচ্ছা, তো আজকে কোন কোন শেয়ার ব্রেকআউট করেছে আমি অলরেডি লিস্ট করেছি, আপনারা একটু দেখে নেন। হ্যাঁ, এই যে একটু ক্লোজলি দেখে নেন। আমরাটেক, আমরানেট, এসপিসিএল, বিবিএস কেবল, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ফেক ডিল, জিপিএস ইস্পাত, আইপিডিসি, যমুনা ব্যাংক, মেট্রো স্পিনিং, মিদাস ফাইন্যান্স, নিউ লাইন, এফএস স্টিল, তশরিফা। তো এগুলো হচ্ছে আজকের ব্রেকআউট। ঠিক আছে, তো এখান থেকে আপনারা যে কোনো একটা দুইটা কিনলেই আপনারা লাভ পাবেন। অনেক সময় বললাম না যে ব্রেকআউটের পর সে আবার স্লো হয়ে যায়, একদিন দুই দিনের জন্য স্লো হয়। হ্যাঁ, স্লো হয়ে তারপর সে আবার টানে। আপনাকে একটা শেয়ারের উদাহরণ দিই যে ব্রেকআউট করার পর স্লো হয়। উদাহরণটা হচ্ছে আজকের আমি যেটা বের করতে, এক সেকেন্ড, আজকের হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার ওয়াচ লিস্ট। এখান থেকে আমি একটা আইটেমের কথা বলি, সেটা হচ্ছে কাশেম রাইসেল। কাশেম রাইসেল দেখেন, এই যে লাস্ট ডেতে সে ব্রেকআউট করেছিল। সে ব্রেকআউট করে 60 টাকা 50 পয়সা ক্লোজ হয়েছে। এই যে 60 টাকা 50 পয়সাতে ক্লোজ হওয়ার পরে সে আজকে কিন্তু শুরুতেই কমেছে। আজকে শুরুতে কত কমেছে? আজকে সে 59-90 পর্যন্ত এসেছে। এসে দিন শেষে সে কিন্তু ঠিকই আবার কি বেড়েছে এবং 62-40 ক্লোজ হয়েছে। তো সে কিন্তু গতকালই ব্রেকআউট করেছিল। দেখেন, এই যে গতকাল, এই যে এই ক্যান্ডেলটা দেখেন, গ্রিন ক্যান্ডেলটা সে গতকাল ব্রেকআউট করেছে। এই যে এই ক্যান্ডেলটা। তো গতকাল যারা কিনছে তারা আজকে অলরেডি কি মোটামুটি 3-4% লাভে চলে গেছে, এবং কালকে সে 65-66 যদি যায় আপনারা তাহলে প্রফিট নিতে পারবেন। এটা যারা লাস্ট ডে কিনেছে, হ্যাঁ 60 টাকা লেভেলে যারা কিনেছে তাদের জন্য কিন্তু T+2তেই ব্রেকআউটের শেয়ার 10%-এর মতো প্রফিট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার আরেকটা দেখাই, সেটা হচ্ছে এসপিসিএল আজকে কিন্তু ক্লিয়ারলি ব্রেকআউট করেছে। দেখেন, সে গত মোটামুটি এখানে 15-20 দিন ছিল। এখানে সে ছিল, লাস্ট ডেতে একটা বড় ভলিউম হয়েছে। মোটামুটি বড় ভলিউম, এবং ক্যান্ডেলটা খুব ভালো ছিল। সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করেছিলাম যে আপনাদের লস রিকভার হবে এটা কিনলে। আমি লাস্ট ডেতেই কিনেছিলাম 112, 13, 14 করে। তো আজকে তো আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে। হ্যাঁ, সেটা সামনের দিকে যাবে, আরও সামনের দিকে যাবে, ভালো করবে। আরেকটা শেয়ার বলি, আরেকটা শেয়ার হচ্ছে, সেটা হচ্ছে ন্যাশনাল হাউজিংটা দেখেন, সে কিন্তু টানা অনেক দিন বেড়েছে। সে 62 থেকে একদম 94 পর্যন্ত গিয়েছে। তারপরে কিন্তু আবার পরপর 4 দিন সে কমেছে। হ্যাঁ, ফাইনালি সে আজকে কিন্তু একটা বড় ভলিউম নিয়ে প্রায় কত 36 লাখ ভলিউম নিয়ে সে কিন্তু আজকে কি একটা সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল করেছে। আজকে এটা আমি বাই করেছি। হ্যাঁ, আজকে এটা বাই করেছি, এবং দেখা যাক এবার সে এই ব্রেকআউটটা করতে পারে কিনা। এখানে ব্রেকআউট কততে? সেটা হচ্ছে 91 এই লেভেলটা সে ব্রেকআউট করতে পারে কিনা। যদি সে 91-92 ব্রেকআউট করে ফেলে আগামীকাল, তাহলে সে এবার 100+ হবে, সেটা 110-120ও যেতে পারে। ঠিক আছে, তো টাকা থাকলেই হুটহাট করে কোনো শেয়ার কিনবেন না। ব্রেকআউটের শেয়ার বা যেটা ভলিউম নিয়ে প্রথম গ্রিন ক্যান্ডেল করে, কারেকশনের পর বাড়ে, বুঝে ব্যবসা করতে হবে। ঠিক আছে, বুঝে। হ্যাঁ, আমাদের কাছে টাকা থাকলে আমরা যা ইচ্ছে তা কিনে ফেলি, কিনে পরবর্তীতে আটকানো যাবে না। টাকা কোনোভাবে আটকানো যাবে না। ঠিক আছে, আর আপনাদেরকে জেনেক্সিল সাজেস্ট করেছিলাম 1-2 দিন আগে, আপনার 116-17 টাকায়। তো জেনেক্সিল আজকে 124 টাকায় গিয়েছিল। ফাইনালি সে 120 টাকা আশেপাশে ক্লোজ হয়েছে। বাট জেনেক্সিলের যেটা দরকার সেটা হচ্ছে কি, এখানে তার ব্রেকআউটটা দরকার। এই যে আজকে যদি সে 122 টাকা, 22.5 টাকায় 23 টাকা রাখতে পারতো, খুব ভালো হতো। এখন দেখা যাক কালকে সে কতটুকু ভালো করে। যদি সে কালকে 122, 23, 24, 25 এই লেভেলে রাখতে পারে, ক্লিয়ারলি ব্রেকআউট হয়ে যাবে এবং সে 140-150 দিকে যাবে। ঠিক আছে, তো জেনেক্সিল যাদের আছে স্ট্রংলি হোল্ড করেন, অনেক দূর যাবে। তো এই হচ্ছে কিছু আইটেম ব্রেকআউট নিয়ে বললাম। তো অবশ্যই ব্রেকআউটের শেয়ার কেনার চেষ্টা করবেন। অনেকে বলে যে ব্রেকআউট করছে, পার্টি আউট হয়ে যাবে, ভলিউম বেশি হয়েছে, তারপর ফিডিং করাচ্ছে। না, এসব কিছুই না।
তো একটা শেয়ার যখন 10 টাকা থেকে 20 টাকা হয়, মানুষ কিন্তু 20 টাকাও কিনে, এবং 20 টাকায় কিনে সে 40 টাকায় সেল করে, আবার 40 টাকা থেকে 80 টাকাও হয়। হ্যাঁ, তো মানে 10 টাকার শেয়ার 20 টাকা হয়ে গেলে যে সে হাই প্রাইস সেখানে কেনা যাবে না তা না, আপনি ওখানেও কিনতে পারবেন, তবে সেটা ব্রেকআউট বুঝে এবং ক্যান্ডেল বুঝে, ভলিউম বুঝে, সব কিছু বুঝে কিনতে হবে, তাহলে আপনি লাভবান হবেন। ঠিক আছে, ওকে। এবার আসেন আজকে টপ 20তে কী ছিল। আজকে টপ 20 ছিল ওরিয়ন ফার্মা, তারপর ব্যাক্সিমকো, লাফার্স, এসপিসিএল, ডেল্টা লাইফ, ব্যাক্স ফার্মা, জেনেক্সিল, ম্যাক্সন, অ্যাক্টিভ, এসএস স্টিল, লঙ্কা বাংলা, জিপিএস ইস্পাত, বিএস কেবল, আইপিডিসি, পিটিএল, সাইপ পাওয়ার, আলিভ, স্কোয়ার ফার্মা, ইএইচএল। এগুলো হচ্ছে আজকের টপ 20। তো আপনারা আসলে কেমন ভিডিও চান, কী নিয়ে জানতে চান, আমাকে কমেন্ট করবেন। হ্যাঁ, ইউটিউবে কমেন্ট করবেন বা ফেসবুকে কমেন্ট করবেন কেমন ভিডিও চান, কোন ধরনের ভিডিও দিলে আপনাদের উপকার হবে। এমনিতে তো প্রতিদিন আমরা মার্কেট নিয়ে দিবই, তারপরেও স্পেশাল কোনো ভিডিও চান কিনা আমাকে জানাবেন, চেষ্টা করবো ওরকম ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, কালকে একটা ভালো বাজার আশা করছি। আল্লাহ ভরসা। হ্যাঁ।